ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর 9 নম্বর চ্যাপ্টার দ্বিঘাতকরণী। এটিকে ইংলিশে কোয়াড্রেটিক সার্ডও বলে। ঠিক আছে, দ্বিঘাতকরণীতে আমাদের প্রথমে কি কি জানতে হবে? মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, এগুলো কি তোমরা ক্লাস 9-এ করে এসেছো। 5 স্কোয়ার ইকুয়াল টু কী লেখা যায়? 25, মানে 5-এর স্কোয়ার মানে 25। এবার উল্টোভাবে রুট ওভার 25-কে কী লেখা যায়? 5, মানে 25-এর বর্গমূল 5। এই রুট ওভার 25টাকে আবার এইভাবেও লেখা যায় 25 হোল টু দি পাওয়ার হাফ। এটা তোমরা সূচকে করে এসেছো, সূচক। এবার 125 হোল টু দি পাওয়ার 1/3, এটিকে কি লেখা যাবে? 5। আবার এই 125 হোল টু দি পাওয়ার 1/3কে এরকমও লেখা যায়। তোমরা এগুলো ক্লাস 9-এ শিখে এসেছো। এবার 4-এর বর্গমূল কত আমরা জানি? +-2। যেমন √4 ইকুয়াল টু কী লেখা যায়? 4-কে 2 × 2, তার মানে √2 × 2 মানে 2 স্কোয়ার, √2 স্কোয়ার। এবার স্কোয়ার আর রুট উঠে গেলে কি হচ্ছে? 2 হচ্ছে। তা আবার 2 স্কোয়ার ইকুয়াল টু 4, তেমন -2 তার হোল স্কোয়ারও ইকুয়াল টু 4 লেখা যায়। এই জন্য 4-এর বর্গমূল আমরা +-2 লিখি। এবার মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যাগুলিকে p/q আকারে প্রকাশ করা যায়। p/q আকারে যে সংখ্যাগুলিকে লেখা যায়, যেমন 2, 4, 6, এগুলো সব মূলদ সংখ্যা। এগুলোকে আমরা p/q আকারে লিখতে পারি। যেমন 2-কে 2/1, 4-কে 4/1, বা 6-কে 6/1, এরকম লেখা যায়। তার মানে p/q আকারে, এটা p, এটা q, এইভাবে লেখা যাচ্ছে। কিন্তু √2, √3 এরা কিন্তু মূলদ সংখ্যা না, এরা অমূলদ সংখ্যা। এদেরকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি না, তাই এরা অমূলদ সংখ্যা। এবার দেখো √4 ইকুয়াল টু তো 2, আবার 5-এর বর্গমূল ইকুয়াল টু আমরা +-√5 লিখতে পারি। সুতরাং 5 কি হচ্ছে? 5 পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না, পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু 4 পূর্ণবর্গ সংখ্যা। তাহলে +-√5, এখানে 5 কি? 5 এমন একটি ধনাত্মক মূলদ সংখ্যা যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়, যা কোনো মূলদ সংখ্যার বর্গ নয়। তাই +-√5 আকারের সংখ্যাগুলোকে আমরা শুদ্ধ দ্বিঘাতকরণী বলি। +-√5 আকারের সংখ্যাগুলিকে আমরা দ্বিঘাতকরণী বলি। আবার a +-√b এই আকারের সংখ্যাগুলিকে আমরা কি বলি? আমরা মিশ্র দ্বিঘাতকরণী বলি। মিশ্র দ্বিঘাতকরণী, কারণ এখানে এটা হচ্ছে a মূলদ সংখ্যা, আর √b কি? এটি অমূলদ সংখ্যা। তার মানে মূলদ ও অমূলদ সংখ্যার সমষ্টি দুটো একই সাথে আছে a +-√b আকারে, তাই আমরা এটিকে মিশ্র দ্বিঘাতকরণী বলে থাকি।
এবার আমরা আসব সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী কীরকম? √8, এটাকে আমরা কি করব, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, করলে কি লেখা যায় 2 × 2 × 2, তার মানে এখানে 2² × 2, এবার স্কোয়ার রুট উঠে গেলে একটা 2 বাইরে চলে আসছে আর একটা রুটের মধ্যে থাকছে, এটা হলো। আবার √32 ইকুয়াল টু 16 × 2, এভাবে লেখা যায়, 16 × 2 = 32। এবার 16কে আমরা আলাদা করলাম, √2 আলাদা করলাম। এবার √16 মানে কি, √4² × √2, তার মানে স্কোয়ার রুট উঠে গেল, তাহলে 4√2। এবার দেখো এখানে √2 আর এখানে √2, এই দুটোই একই, তার মানে এটাকে আমরা কি বলবো, সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী যেহেতু এই √2 এই √2 একই, এখানটা 2√2 এখানটা 4√2, এই দুটো সেম, এই √2 আর √2, তো তাই এটিকে আমরা সদৃশ্যকরণী বলবো। আবার √12, এটিকে 12টিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে 2 × 2 × 3, তার মানে 2√3, এটা লেখা যায়। তারপরে √28, এই একটি সংখ্যা, এই 28টিকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে, 2 × 2 = 4, 2 × 4 = 7, 28, তার মানে 2√7। এবার দেখো এখানে এই দুই মানে মূলদ সংখ্যাগুলো এক আর অমূলদ সংখ্যাগুলো আলাদা, তার মানে মূলদ সংখ্যাগুলো এক, এটিকে বলবো অসদৃশ্যকরণী। এবার √4, √25, √64, তিনটি সংখ্যা আছে, এরা কি দ্বিঘাতকরণী? এরা কি দ্বিঘাতকরণী? দেখে নি, √4কে কি লেখা যায় 2, √25কে লেখা যায় 5, √64কে লেখা যায় 8, 8 × 8 = 64। এবার দেখো এই সংখ্যাগুলো সব মূলদ সংখ্যা, তাহলে এরা দ্বিঘাতকরণী না, দ্বিঘাতকরণী নয়, এরা দ্বিঘাতকরণী নয়। এবার √5, √5 একে তো p/q আকারে লেখা যায়, p/q আকারে লেখা যায় না, p/q আকারে √5কে লেখা যায় না, তাই এটি কি হবে, দ্বিঘাতকরণী, এটি দ্বিঘাতকরণী। এবার আমরা দ্বিঘাতকরণীর যোগ বিয়োগ কি করে করব সেগুলো দেখে নিই। যেমন মনে করো দুটো সংখ্যা আছে 4√3 + 10√3 ইকুয়াল টু, এটাকে 40√3 আমরা লিখতে পারি, 4 + 10, তার মানে 14√3 লেখা যায়। কেমন করে লিখতে পারি, এই √3টাকে যদি আমরা x ধরি তাহলে কি করা যাচ্ছে, 4x + 10x ইকুয়াল টু কী হচ্ছে 14x, এক্সের জায়গায় মান বসিয়ে দিলাম, 14√3 হলো। এবার বিয়োগটাও একই রকম, মনে করো 6√3 - 2√3, এটাকে 4√3 লিখতে পারি, একই রকম হয়ে গেল। এবার আমরা চলে আসি কোষে দেখি, তোমাদের পাঠ্য বইয়ের কোষে দেখি 9.1 চ্যাপ্টারে, পেজ নাম্বার 153। দেখে নাও, প্রথমে কি বলেছে, 1 নম্বর অঙ্ক বলেছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখো। তাহলে 1 নম্বর অঙ্ক দেওয়া আছে √175, এটিকে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে আমরা কিভাবে প্রকাশ করব। এবার 175, এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিই। 5, 3 দিয়ে 3 × 5 = 15, 5 × 25, আবার 5 দিয়ে যাবে, 5 × 7 = 35, তাহলে √এর মধ্যে লেখা যাচ্ছে 5 × 5 × 7, তার মানে √5² × 7, তাহলে কি হচ্ছে, স্কোয়ার রুট উঠে যাচ্ছে, 5 আসলো, 5√7। তাহলে দেখো এই 5 হচ্ছে মূলদ সংখ্যা আর √7 হচ্ছে অমূলদ সংখ্যা, তার মানে আমরা √175টিকে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখতে পারছি, 5 × √7 এই আকারে লিখতে পারলাম, হয়ে গেল এই অঙ্কটা। এবার 2 নম্বর অঙ্ক দেখো, 2√112 এটা আছে। এবার 112টাকে একইভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব।
10, 2, 28 2, 56, 2, 14 2, 28, 30। এবার দেখো 4টা 2 এর গুণফল ইন্টু 7 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 7, তার মানে দুটো 2 বাইরে চলে আসলো 7। এবার 2 2 4 √7। দেখো মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা এদের গুণফল আকারে আমরা লিখতে পারলাম। এবার তোমাদের 1 নম্বরে আরও 3টে অঙ্ক আছে, 3টে অঙ্ক তোমরা নিজেরা করবে একইভাবে। দেখে নাও এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে। প্রমাণ করো √108 মাইনাস √75 ইকুয়াল টু √3। এবার আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরে করব। √108 মাইনাস √75। এবার 108কে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। দেখে নাও আমরা 108টাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম, করে তাহলে এই √এর মধ্যে লিখতে পারি 2 × 2 × 3 × 3 × 3 মাইনাস। এবার 75টিকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এটা লিখে নিলাম। এবার দেখো একটা 2 একটা 3 যেহেতু ডবল করে আছে সেহেতু একটা 2 একটা 3 বেরিয়ে আসলো, আর √এর মধ্যে √3 থাকলো মাইনাস 5 √3। এবার 3 2 6 √3 মাইনাস 5 √3। এবার 6 √3 থেকে 5 √3 মাইনাস দিলে কত হচ্ছে √3। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার পরের অঙ্কটা দেখে নাও, 3 নম্বর অঙ্ক। দেখাও √98 প্লাস √8 মাইনাস 2 √32 ইকুয়াল টু √2। তাহলে একইভাবে আমরা এটাকেও লেফট হ্যান্ড সাইড ধরে করব এটা। এবার 98কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো এটা লিখতে পারি প্লাস এটা 2। এবার 32কে 2 2 4 2 8 2 16 2 32 এটা লেখা যায়। এবার 7 √2, যেহেতু 7 দুটো আছে তার মানে একটা বেরিয়ে আসলো। এবার দেখো 7 √2 প্লাস 2 √2 মাইনাস 2 2 4 2 8 √2। এবার দেখো 7 2 9, এগুলো সব সদৃশ্যকরণী, যেহেতু এই যে অমূলদ সংখ্যাগুলো সব একই আছে তার মানে সদৃশ্যকরণী। এবার 7 যোগ 2 9 √2 মাইনাস 8 √2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 9 থেকে 8 বাদ দিলে √2। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, রাইট হ্যান্ড সাইড প্রুভড। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।